सभापति शाह मोहम्मद आब्दुल रशीद बजलू उपस्थित रयेछेन आपनादेर आरेक प्रिय मुख आपनादेर भाई आमादेर राजनीतिर सहयोद्धा जाके सब समय आमरा आमादेर पाशे पाई बगुड़ो ननगोला यूनियन जुबदलेर सम्मानित आह्वायक श्री विपुल कर्मकार उपस्थित रयेछेन ननगोला यूनियन बीएनपिर सिनियर सहसभापति शाहिनुर इस्लाम रानू शिजु भाई जुबदल छात्रदल अंग सहयोगी संगठन नेतृबृंद आमार सामने उपस्थित प्रिय भक्तिबृंद भाई दिदी बोनेरा सबाइके आमी जानाई आदाब। आपनारा भालो आछेन? আমরাও ভালো আছি। যাই হোক, অনেক ভালো লেগেছে। ধর্ম যার যার, উৎসব তার তার। আপনাদের ধর্মে আপনারা যত উৎসব আছে আপনারা নিয়ম মাফিক পালন করবেন, যত সহযোগিতা করা লাগে আমরা করব। কারণ আমাদের পরিচয় একটি, সেটা হচ্ছে আমরা মানব জাতি, আমরা মানুষ, আমাদের কোনো দ্বিধাভেদ নেই। শুধু আমি একটি কথাই বলবো, আমি একটু আগেই এই পাশ দিয়ে যাওয়ার পথে দেখলাম আমাদের দাঁড়িয়েল এত সুন্দর একটি পরিবেশে আমাদের হিন্দু ধর্মীয় ভাইয়েরা বসবাস করেন, অতি সংখ্যা খুবই কম। এখানে আপনাদের তিনটা মন্দির আমি দেখলাম। আমি বিনীত অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধভাবে একটি মন্দিরে আপনারা পূজা করেন। সেই মন্দির করতে যত অর্থ ব্যয় হয় ননগোলা ইউনিয়ন বিএনপির তরফ থেকে বহন করব ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, আপনাদের আপদ বিপদে যে কোনো সময় আমাদেরকে স্মরণ করবেন। যত রাত্রে হোক না কেন ইউনিয়ন বিএনপি যুবদল অঙ্গ সহযোগী সংগঠনের কারু কাছে যদি ফোন যায় যে আমার ভাইদের উপর কোনো নির্যাতন, আমার ভাইদের উপর কেউ হামলা করেছে, সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে সে অপশক্তিকে আমরা প্রতিহত করব। আর একটি কথা বলি, সামনে নির্বাচন আসবে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা কেউ ভোট সেন্টারে যেতে পেরেছি কিনা জানি না, তবে আগামী দিনে যে নির্বাচন আসবে আপনাদের ভোট প্রত্যক্ষভাবে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কেউ কোনোদিন আপনাদেরকে জোর দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে কখনোই আপনাদের ভোট ছিনিয়ে নিতে পারবে না। আমরাও কোনোদিন আপনাদেরকে জোর করে বলবো না যে আমার প্রার্থীকে ভোট দেন, কারণ ওটা আপনার মনের বিষয়। আমরা রাজনীতি করি, এই ক্ষেত্রে আমরা চাবো আমাদের ধানের শীষে একটা করে ভোট দেবেন, কিন্তু ওটা আপনাদের মনের বিষয়। কারণ 17 বছর যাবৎ ফাঁসিবাদী হায়ানা সরকার যে জুলুম নির্যাতন করেছে, আমরা ওই জুলুম নির্যাতন কারু প্রতি করতে চাই না। আমরা বন্ধুত্বর আচরণ দেখে আমাদের হিন্দু ভাইদের পাশে থেকে আমাদের ধানের শীষ প্রতীকে আমরা ভোট নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, পরিশেষে আপনাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত ঘোষণা করে আগামী দিনে এর চাইতে বড় অনুষ্ঠান করবেন। বিএনপি গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে আপনাদের অনুষ্ঠানের পুরোটা যদি না পারি, যত খরচ হবে তার অর্ধেক আমরা ইউনিয়ন বিএনপির তরফ থেকে আপনাদেরকে ঘোষণা করে যাব ইনশাআল্লাহ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা এখানে শেষ করলাম। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি কিংবা কেউ কোনো আঘাত পেয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে আদাব, মুসলমান ভাইদেরকে সালাম। আজকের এই অনুষ্ঠান ধন্যবাদ।